আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে, নাস্তা বানাবো। আজকে একদম সিম্পল নাস্তা। তো ফ্রাই প্যানে এখানে তেল দিয়ে দিছি, সামান্য পরিমাণে একটু ঘিও দিয়ে দিব। ডিম ছাড়া পাউরুটি টোস্ট করব চা দিয়ে খাওয়ার জন্য। আজকে বাহিরে রোদ দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, একদম ঝলমল করতেছে। নাস্তা বানানো শেষ, চা বানানো শেষ। নাস্তা খাওয়া শেষ করে আজকে দুপুরে কি রান্না করব জানেন? আজকে দুপুরে খুদের ভাত আর ভর্তা করব, ধনিয়া পাতার ভর্তা, শুটকি বাগার ভর্তা ভর্তা করব। কেন জানি খাইতে ইচ্ছা করতেছে দুপুরবেলা। খুদের ভাতটা বসাই দিলাম। এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, তেল, লবণ দিয়ে দিছি একদম, আর পানি মাপ মতোই দিছি যাতে একটু ঝরঝরা হয়। তো ভাতটা বসাই দিলাম। আর এখানে এই যে ধইনা পাতা, রসুন আর একটু পেঁয়াজ নিয়ে নিছি, শুকনা মরিচ ভাজবো। এটারে হাতে ডইলাই মাখা ভর্তা করব। খুদের ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই ভর্তাটা। আজকে বাহিরে রোদ দেখেন, একদম ফাটায়া রোদ উঠছে, মানে এত জমকালো, এত কড়া রোদ উঠছে। শীতের দিন মনে হয় শেষ, চলে গেছে শীতের দিন। আর মাত্র রোজার 2 দিন বাকি আছে রমজান আসতে। তো এখনই কিন্তু গরম লাগে, খুবই গরম লাগে। তো রমজান আসলে কি হবে জানি না। ঠান্ডা বাতাসও আছে, আর এই বাতাসটা কিন্তু খুবই আরাম লাগতেছে। খুদের ভাত রান্না করলাম। আর এখানে এই যে মাখানোর জন্য ভর্তার আয়োজন করলাম, যে ধনিয়া পাতাটা যে মাখা খাই, এখানে পেঁয়াজ রসুন একদম ছেঁচে দিছি, আর ধনিয়া পাতা শুকনা মরিচ ভাইজা নিছি। এই ধনিয়া পাতাটা এত সুন্দর ঘ্রাণ, মানে পুরো ঘরটা ধনিয়া পাতার ঘ্রাণে ভরে গেছে, খেতেও খুব ভালো লাগবে। আর এই যে গরম গরম ধোয়া উঠা খুদের ভাত। এখানে এই যে শুটকি, চাপা শুটকির বাগার, কলমি শাক। তো কেন জানি হঠাৎ দুপুরবেলায় খেতে মন চাইলো। দেখি লবণ দাও, একটু লবণ আর সরিষার তেল দাও। সুন্দর করে সব একসাথে হাতে একেবারে মাখায় নিব। হ্যাঁ ঠিক আছে, একটু সরিষার তেল। তো এভাবে কিন্তু আরেক রকম স্বাদ। এই ভর্তাটা না গরম ভাতের সাথে খেতে আরও বেশি ভালো লাগে, যে কোনো ভর্তার সাথেই। যেহেতু শুটকির বাগার আছে, এর কারণে এভাবে আজকে হাতে মাখা করেই বানাবো। এত সুন্দর ঘ্রাণ বেরোইছে। ঝাল একটু কমই দিলাম শুকনা মরিচ, কারণ বাগারের মধ্যে একটু ঝাল ঝাল আছে। এটাতেও যদি বেশি ঝাল হয় পরে আবার খেতে পারবো না। তুমি কি খাবে? মাথায় কি বানাইছো? চুল? দেখি। ওরে বাবারে, কত বড় চুল! এত বড় চুল কেমনে হইলো তোমার? এই চুলের রহস্য কি বলবা একটু? কি রহস্য? কি তেল? ও, তা এখন খাও। না খেলে এই চুলের রহস্য আবার থাকবে না। মাখা শেষ। ঘ্রাণে তো মনে হইতেছে যে না জানি কয় প্লেট খাবো। তো একটু নিয়ে নিই আগে। তো নিয়ে নিলাম শুটকির বাগার, আর দেখি একটু একটু করে খেয়ে। এত মজা, না খাইলে কেউ বিশ্বাস করবেন না। ঝালও পারফেক্ট আছে। আমার কিন্তু এক পর্ব খাওয়া শেষ। তো আমি আরেকটু নিয়ে নিব খুদের ভাত। এত পরিমাণ মজা হয়েছে, তো আগে অল্প একটু নেই। শুটকির বাগারটা দিয়ে আর এই ধনিয়া পাতার মাখাটা দিয়ে একসাথে খাইতেছি, এত পরিমাণ ভালো লাগতেছে।
দেশি খাবারের স্বাদ, আপনি যতই মাংস পোলাও বিরিয়ানি খান, দেশি খাবারের সাথে কোনো খাবারের মিল হয় না। আমার মতো এরকম খাবার কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কত স্বাদ নিয়ে খাইতেছি দেখেন, একদম প্লেট একদম চেটেপুটে খাওয়া শেষ সবারই। দেখেন এত পরিমাণ মজা হয়েছে। তো আপনারাও বাসায় খেয়ে দেখবেন যে সত্য বলতেছি না মিথ্যা বলতেছি কিছুই না। শুধু 3-4টা শুকনা মরিচ ভাজবেন, কয়েকটা রসুনের কোয়া, 2-1টা পেঁয়াজ আর দেশি ধইনা পাতা কুচায় কাইটা সুন্দর হাতে ডইলা মাখা এভাবে খাবেন। আপনার অন্য কিছু লাগবে না, এই এক মাখা দিয়ে আপনি ভাত খেতে পারবেন। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।